আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল বিডি গার্লস ব্লগ অ্যান্ড কুকিং চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালো আছি। নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। আশা করি ভিডিওটি ভালো লাগবে। তো আমি এখন গ্রামে আছি, সন্দ্বীপে। তো আজকে সবাই প্ল্যান করলো রাত্রি সন্ধ্যার দিকে বারবিকিউ পার্টি করা হবে, চিকেন বারবিকিউ পার্টি। তো তাই করা হলো। তো এখানে একটি বলের মাধ্যমে পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা এবং সরিষার তেলের মধ্যে সবগুলো উপকরণ দিয়ে দেওয়া হলো। জিরের গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, এখন দেয়া হচ্ছে গুঁড়ো দুধ। সবগুলো উপকরণ ভালোভাবে মিক্সিং করে নেওয়া হলো। যেহেতু এখানে 10টি মুরগির বারবিকিউ তৈরি করা হবে, তাই মশলাগুলো সেই অনুপাতে নিয়ে নেওয়া হয়েছে। এখন দিয়ে দিব লবণ পরিমাণ মতো, তারপর সয়া সস এবং টমেটো কেচাপ দিয়ে দেওয়া হবে। এখানে গুঁড়ো দুধ ব্যবহার করা হয়েছে, সাধারণত টক দই ব্যবহার করা হয়। টক দইয়ের পরিবর্তে এখানে গুঁড়ো দুধ ব্যবহার করা হয়েছে। তো এখন সয়া সস এবং টমেটো সস দিয়ে ভালোভাবে মিক্সিং করতে হবে পুরো সবগুলো মশলাকে। আগে থেকেই চিকেনগুলোকে কেটে ভালোভাবে পরিষ্কার করে তারপর চিকেনগুলোকে মাঝখানে কেটে নেওয়া হয়েছে, যেন মশলাগুলো ভালোভাবে ভিতরে যায়। মাংসের ভিতরে যেন ভালোভাবে মশলাগুলো ঢুকে, সে অনুযায়ী প্রত্যেকটা চিকেনেকেই চাকু দিয়ে মাঝখানে কেটে নেওয়া হয়েছে। তো আজকে আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিবেন। আর যারা নতুন আমার চ্যানেলটি দেখতেছেন তাদের কাছে যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে রাখবেন। পাশে থাকা আইকন বেলটি ক্লিক করে নেবেন, যেন নতুন ভিডিও আপলোড দিলে আপনারা নতুন নোটিফিকেশন পেতে পারেন। সয়া সস এবং টমেটো কেচাপ দেওয়ার পর এখন লেবুর রস দিয়ে দেওয়া হলো।
মশলাগুলোকে এমনভাবে মিক্স করতে হবে যেন মশলাগুলো ভালোভাবে মিক্সিং হয়ে যায়। এরপর মুরগির মাংসগুলোকে ম্যারিনেটেড করতে হবে। ম্যারিনেটেড 20 থেকে 30 মিনিটের মতো ম্যারিনেটেড করে রাখা হবে। এর মধ্যে চুলোয় আগুন দেওয়ার প্রিপারেশন দেখাবো। তো কয়লায় কিভাবে আগুন ধরানো হয় সেই টিপস সহ আজকের ভিডিওতে থাকবে। গ্রামের বাড়িতে আসলেই এই বারবিকিউ পার্টি করা খুবই মজা। অনেক সুন্দরভাবেই সবাই উদযাপন করেছে এই পার্টিটি। তো আমি আপনাদের সাথে শেয়ার করলাম কিভাবে এই বারবিকিউ করা হয়েছে। এখানে কয়েকটি ইটের মাধ্যমে একটি চুলা তৈরি করা হয়েছে এবং সেখানে লার্কি এবং কাগজের মাধ্যমে আগুন ধরানোর চেষ্টা করা হচ্ছে। কেরোসিন তেল দিয়ে আগুন ধরানো হচ্ছে। এখানে পেট্রোল বা ডিজেল ব্যবহার করা যাবে না, তাহলে কিন্তু চিকেনের মধ্যে সেই গন্ধটা থেকে যাবে। তাই কেরোসিন তেল দিয়েই পরিমাণ মতো আগুন ধরে নেওয়া হচ্ছে। কয়লাতে যখন আগুন ধরে গিয়েছে তখন একটি প্যানের সাহায্যে আগুন নিভানোর চেষ্টা করে হচ্ছে এবং কয়লাতে যেন আগুন জ্বলসে ওঠে সেই জন্যই প্যানের ব্যবস্থা করা হয়েছে। প্যান কিংবা পাখার মাধ্যমে এভাবেই করা হয়, কয়লাতে যেন আগুন জ্বলসে ওঠে এবং চুপসে না যায়। কয়লাতে আগুন ধরে যাওয়ার পর একটা স্ট্যান্ড বসানো হয়েছে ভালো করে পরিষ্কার করে। এখন স্ট্যান্ডে ভালো করে সরিষার তেল মেখে নিতে হবে। এর উপরে চিকেনগুলোকে, ম্যারিনেটেড করা চিকেনগুলো দিতে হবে।
চিকেনগুলো ম্যারিনেটেড করা হয়ে গেছে। এখন স্ট্যান্ডের উপর এগুলো বসিয়ে দিতে হবে। চিকেনগুলো স্ট্যান্ডে দেওয়ার পর 20 থেকে 25 মিনিট পর এক পাশ ভালো করে সেদ্ধ হলে অন্য পাশ ভালো করে আরও 20 থেকে 25 মিনিট সেদ্ধ করে নিতে হবে।
প্রথম স্টেপ চিকেনগুলো শেষ হয়ে যাওয়ার পর আস্তে আস্তে পরিবেশন শুরু হয়ে গিয়েছে। তো এখানে পরিবেশনের জন্য পরোটা নিয়ে আসলো আর সালাদের ব্যবস্থা করা হলো। তো চিকেন প্রায় এক পর্যায়ে শেষ, এখানে পরিবেশনের জন্য নেওয়া হয়েছে। তো আজ এটুকুই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।